অষ্টগ্রাম মিঠামনের মানুষের প্রাণপ্রিয় মানুষ জনাব ফজলুর রহমান সাহেব উপস্থিত হয়েছে। আপনারা যে এখানে থাকেন অতি সত্ত্বর আমাদের সভাকক্ষে চলে আসুন। আমাদের সবার কাজ এখন শুরু হতে যাচ্ছে। এই কর্মী সভায় আমরা একত্রিত হয়েছি বিজয়ের উচ্ছ্বাসে, গৌরবে। এটা এজন্য যে আমাদের প্রিয় নেতা, একজন অকুতভয়, নির্ভীক এবং সত্যনিষ্ঠ ফজলুর রহমান আবারও ফিরে এসেছেন ওনার আপন মহিমায়, আপন ঠিকানায়, আপন ভুবনে, আপন আসনে। ওই জন্য আজকের এই কর্মী সভাটি এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের নেতা জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে কিশোরগঞ্জ ৪ অষ্টগ্রাম মিঠামনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন দেওয়ার পরে আজকের সভাটি ওনার প্রথম সভা। আজকের সভায় আমরা আমাদের নেতার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবো, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নেব। আজকে উনি অনেক কথা বলবেন। আপনারা জানেন বাংলাদেশে নির্বাচনে হাওয়া বইতে শুরু করেছে, নির্বাচনের ট্রেনটা চলতে শুরু করেছে। নির্বাচনের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। এই জন্য আজকের এই কর্মী সভায় আমরা অনেককে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে দুঃখিত। আমি বললাম আমার ইলেকশন করার জন্য বাইরের থেকে কত হাজার লোক আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। ওই যে আমি বলতাম যে আমি নাম করছি বাংলাদেশে আর মরছি অষ্টগ্রাম মিঠামনির লাগে। কথাটা বুঝেন নাই? সারা বাংলাদেশে ফজলুর রহমানের নাম আর আমি মরছি অষ্টগ্রাম মিঠামনির লাগে। কাজে ওই যে সারা বাংলাদেশ সব খুশি। বাংলাদেশে সমস্ত ক্যান্ডিডেট একটা নমিনেশন পাইছে, আমি পাইছি 2টা। কথাটা বুঝেন নাই? আমি তো 2টা পাইছি। এটা আর বাঙাইলাম না, এটা আমার নেতা নেত্রীর দাবি। 2টাই তো সবাই তো বলছে আরে তার তো এক্সপেল করবে, তারা কেন নমিনেশন দিবে? 2টা হয়েছে না আমার, আমি 2টা পাইছি। কাজে ডাবল ভোট পায়া দেখাইতে হবে আল্লাহর রহমতে। কারো যাতে আমাদের ধানের শীষের বিরুদ্ধে যে ইলেকশন করবে কারো যাতে জামানত না বাঁচে, অষ্টগ্রাম থানায় এই ব্যবস্থাটা দয়া করে করবেন। পাবলিকের এটা করতে হবে। আমি চাই আমার মনে যে চিন্তা জ্বলছে, আগুন জ্বলছে আমার 61 বছরের রাজনৈতিক জীবনে, 78 বছরের জীবনে যে আগুন আমার হৃদয়ে জ্বলছে, অষ্টগ্রাম মিঠামনের ঢেউ বোনার জন্য যে আমার জীবন ঢেউয়ে ঢেউয়ে শেষ হয়ে গেছে। রাতের অন্ধকারে নৌকা বেয়েছি, ভোর সকালে ফজরের আজানের সময় নৌকা বেয়েছি, কত ঝড় বৃষ্টিতে আমি ভিজেছি, কত আমার জীবনের সুখ দুঃখের কাহিনী অষ্টগ্রাম মিঠামনের মানুষের পরতে পড়তে লেখা আছে। আজকে যেহেতু দল আমাকে মূল্যায়ন করেছে, আমি তার সঠিক প্রতিদান দিতে চাই। বন্ধুরা, সেই সঠিক প্রতিদানটা আমাদেরকে দিতে হবে। ভোটটা এমন ভাবে করেন বাংলাদেশের মানুষ যাতে চায়া দেখে যে অষ্টগ্রাম পয়লা দেখবো আল্লাহর রহমতে, আমার নেতা নেত্রীর বুড়ের ঘরেই দেখবো ফজলুর রহমানের ভোটটার খবর। আর আমার ভোটটা আমার এত কথা হচ্ছে, মানুষ এত বেশি উদ্বিগ্ন ছিল, নমিনেশন পাওয়ার পরে এত বেশি খুশি হয়েছে। এই সাইড যখন আমার সঙ্গে কথা বলে আমার রাগ হয়েছে, পরে আবার মাফ করে দিয়েছি। কেন? সে আমার সাথে খান্দা খান্দা কথা বলে, মন ভাই বুঝে না, ওই গেলাম নেতা কেন এরকম হলো, যে কোনো ভাবে নমিনেশন আনলাম।
তখন আমি কান্দে কথা, আমি কান্দ কেন, রাখো না। কাজে এইটার একটা প্রতিদান দিতে হবে। দিতে হলে কি করতে হবে? 8টা ইউনিয়ন, কি কথাটা ঠিক আছে? 72টা ওয়ার্ড, প্রথম সব ইউনিয়ন কমিটি, প্রথম থানা কমিটি, থানা কমিটিটা নির্বাচন পরিচালনা কমিটি হয়ে যাবে। এখন থেকে আপনারা বসে করবেন, কোনো বিভেদ করবেন না। আমি স্টাইলটা বলে যাচ্ছি। এই স্টাইলটা হবে সভাপতি যিনি, উনি হবেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, কথাটা কি উপজেলা। সাধারণ সম্পাদক হবে সদস্য সচিব, আর সবাই হবে সদস্য, কথাটা কি বুঝছেন? সাংগঠনিক সম্পাদক যে কমিটির যে আছে সে হবে সমন্বয়ক, যেহেতু সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব হল সংগঠনগুলোকে সমন্বয় করা। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? সভাপতি আহ্বায়ক হবে, সদস্য সচিব সাধারণ সম্পাদক হবে, সাংগঠনিক সম্পাদক সমন্বয়ক হবে। এইভাবে ইউনিয়নের ঠিক এইটা হবে, ওয়ার্ডে এটা হবে। কতগুলো সেন্টার আছে গয়না ফেলবেন। আপনারা কি গণছেন? অষ্টগ্রাম উপজেলায় কয়